নমস্কার। মধ্যমা আঙুল, এই মধ্যমা আঙুলের পর্ব বিচার করব। এটা হচ্ছে প্রথম পর্ব, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, এটা হচ্ছে তৃতীয় পর্ব। মধ্যমার প্রথম পর্ব থেকে কি ফলাফল আসে? মধ্যমার প্রথম পর্ব স্বাভাবিক হলে জাতক ধার্মিক, ধীর স্থির, চিন্তাশীল ও গুপ্তবিদ্যায় পারদর্শী হয়ে থাকে। মধ্যমার প্রথম পর্ব বেশি দীর্ঘ হলে জাতক হয় নৈরাশ্যবাদী ও অলস। মধ্যমা সরল থাকা ভালো, এমন দেখা গেছে। এই জাতক মানবতাবাদে প্রচণ্ড বিশ্বাসী বলেই দুঃখ পায় বেশি। এবার মধ্যমার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি। মধ্যমার দ্বিতীয় পর্ব স্বাভাবিক হলে জমি সংক্রান্ত বিষয়ে পশুপালনে দক্ষতা দেখাতে পারে। এই পর্ব বেশি দীর্ঘ হলে জাতক বেশি সতর্ক হয়। মধ্যমার তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করছি। মধ্যমার তৃতীয় পর্ব স্বাভাবিক থাকলে জাতক সংযমী, স্বাধীনতাপ্রিয়, গণিতে পারদর্শী, মিতব্যয়ী, সুখী ও সংযমী হয়। সে সঞ্চয়ীও হয়, কিন্তু ওই পর্ব অন্য পর্ব অপেক্ষা দীর্ঘ হলে, প্রথম পর্ব তৃতীয় পর্ব অপেক্ষা যদি দীর্ঘ হয়, তাহলে এইসব জাতকরা দাম্ভিক হয়, পরশ্রী কাতর হয়, কামুক হয় ও কলহপ্রিয় হয়। কিন্তু এই শ্রেণীর লোকেরা প্রকৃতি, জ্ঞান, ভূগোল ও খনি সংক্রান্ত বিষয়ে পণ্ডিত হয়ে থাকে। নমস্কার।